চলাচলের রাস্তার পাশাপাশি ব্রিজের গুরুত্ব বহু। নদী পারাপারের সময় বেশিরভাগ ব্যবহার হয় ব্রিজ। এই ব্রিজের ওপর দিয়েই চলাচল করে যানবাহন থেকে শুরু করে সাধারণ মানুষ। কিন্তু এই ব্রিজের যদি ভগ্নদশা অবস্থা হয় তবে তা মেরামত করার দায়িত্ব প্রশাসনের, কি তাই তো? কিন্তু আমাদের ক্যামেরায় উঠে এলো উদাসীনতার ছবি। উস্তি থানার হটুগঞ্জ খালের ওপরে ব্রিজটি দীর্ঘদিন খারাপ। জীবনের ঝুঁকি নিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের চলাচল করতে হচ্ছে, উল্টে যাচ্ছে মাল বোঝাই ছোট গাড়ি। এসব ঘটনা প্রকাশ্যে এলো উদাসীন প্রশাসন। দক্ষিণ 24 পরগনার উস্তি থানার একতলা অঞ্চলের হটুগঞ্জ খালের ওপর ব্রিজটি দীর্ঘদিন কঙ্কালসার চেহারা। এই ব্রিজ পেরিয়ে হটুগঞ্জ এলাকা ছাড়া 5-6টি গ্রামের মানুষ যাতায়াত করেন। পাবলিক, সাধারণ স্কুল সবাই তো খুব প্রবলেম হচ্ছে এই ব্রিজের জন্যে, কারণ ব্রিজের যা ভগ্নদশা, এর জন্যে আমাদের যাওয়া আসা খুব অসুবিধা হচ্ছে। যে কোনো মুহূর্তে কি একটা বিপদ হতে পারে? এ যা ব্রিজের অবস্থা, এখান থেকে এদিকে করা হয়েছে, কিন্তু যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। কি চাইছেন? যাতে ব্রিজটার সংস্কার হয় বা নতুন করে ফের পাকা কংক্রিটের ব্রিজ হয়। এছাড়াও হটুগঞ্জ এলাকার বাজার, পোস্ট অফিস, ব্যাংক প্রয়োজনে প্রতিদিন কয়েক হাজার মানুষের চলাচল এই ব্রিজটির ওপর দিয়ে। 4টি স্কুলের ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে। স্থানীয় মানুষ প্রশাসনের কাছে বেশ কয়েকবার জানিয়ে কোনো ফল মেলেনি বলে অভিযোগ। এই ব্রিজ দিয়ে পার হতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে গাড়ি। জীবনের ঝুঁকি নিয়ে পার আবার হচ্ছে পথ চলতি মানুষ থেকে স্কুলের ছাত্রছাত্রীরা। এখানে শুধু স্কুল তো আছেই, সাথে সাথে এখানে ব্যাংক আছে, হটুগঞ্জে বিশাল বাজার আছে, পোস্ট অফিস আছে, সাব পোস্ট অফিস আছে। এখানে মানুষের যাতায়াত করা ভীষণ সমস্যা হয় এবং সেইটা আমাদের এমএলএ সাহেবকে বলা হয়েছিল। ওনাকে একটা প্রপোজাল দেওয়া হয়েছিল। উনি বলেছেন বিষয়টা আমি দেখে নিচ্ছি এবং আশ্বাসও দিয়েছিলেন যে খুব শীঘ্রই এটা করে দেবে। এখন যাতে না নতুনভাবে ওনার ব্রিজটা হোক, এটা এলাকার মানুষের চাহিদা এবং মানুষের সমস্যা। তারা বাজারে আসতে পারে না, কতগুলো গ্রাম এর সঙ্গে যুক্ত, ব্রিজটার উপরে নির্ভর করে যাতায়াত করার জন্য। এবং দিদিমণিদের যাতায়াতের অসুবিধা হয়, ছাত্রছাত্রীদের যাতায়াতের অসুবিধা হয়, গ্রাম থেকে যারা আসে এবং প্রায় ভেঙে যায়, সমস্যা তৈরি হয় এবং এটা অনেক দিনের আমাদের ডিমান্ড। পঞ্চায়েতের তরফে এই ভগ্নদশা ব্রিজ দেখাশোনা করা হলেও মেরামতির দিকে নজর নেই। উচ্চস্তরে জানানো হলে শুধু মেলে আশ্বাস, কিন্তু কাজ এখনও শুরু হয়নি, এমনই অভিযোগ। সংস্কারের জন্য আমরা খুব পঞ্চায়েত তরফ থেকে খুব দেখাশোনা করছি এবং এই সম্বন্ধে আমাদের প্রধান বা আমরা স্থানীয় নেতৃত্ব আমরা এই নিয়ে আছি এবং বিডিও অফিসে বিডিও সাহেবের সাথে কথাও হয়েছে। বিডিও সাহেব এমনি আমাদের আশ্বাস দিয়েছে তাড়াতাড়ি এটা কংক্রিটের একটা পাকাপোক্ত ব্রিজ করার, এবং ইরিগেশন দপ্তর থেকেও সেই বিষয়ে সাড়াও পেয়েছি। অন্যদিকে এই বিষয়ে তৃণমূল নেতৃত্বের কথায় তারা নাকি এই বিষয়ে খুব চিন্তিত। খুব তাড়াতাড়ি ব্রিজ নতুন করে তৈরি করে দেওয়া হবে, কিন্তু কবে, এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিষয়টা আমার জানা আছে, তো এটা আমরা আমাদের ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে দেখে নিয়েছি। ইরিগেশনের একটা আন্ডারে আছি, ইরিগেশন সঙ্গে আমরা কথা বলেছি, ওরা ব্রিজটা করে নেবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা পঞ্চায়েত সমিতির দিক থেকে দেখে নেবো, আমাদের যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে মনে করা হচ্ছে, কি বলবেন? আমরাও খুব সেন্সিটিভ ব্যাপারটা নিয়ে স্কুলে যাতায়াত করে এবং সাধারণ মানুষ যারা কিন্তু খুব শীঘ্রই ব্যবস্থা করছে, এটা নিয়ে আমাদের প্রশাসন। পাশাপাশি বিজেপি যে তৃণমূলের এখনও কাজকে কটাক্ষ করবে না তা হতেই পারে না। সরকারের ঘরে মেলা করার জন্য টাকা আছে, কিন্তু উন্নয়নের জন্য টাকা নেই, এমনই বললেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। স্কুল পাড়া, দক্ষিণ 24 পরগনা, সেই হটুগঞ্জ স্কুল পাড়ার একটা সেতু আছে। সেই সেতুটা এখন কাঠের সেতু, সেটা ভগ্নদশা। ওই সেতু দিয়ে পারাপার করে হাজার হাজার মানুষ। ওখানে আছে পাড়ায় 5খানা স্কুল। এরা খুব বিপদের ঝুঁকি নিয়ে যায়, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। সরকারের খেলা মেলাতে পয়সা আছে, কিন্তু সেতু রিপেয়ারে পয়সা নেই। প্রশাসনকে বহুদিন ধরে জানানো হয়েছে, কিন্তু কোনো হেলদোল নেই। আমরা দাবি জানাচ্ছি যে যাতে করে এই সেতুটা সরকার তাড়াতাড়ি নির্মাণ করে এবং কোনো বিপদের হাত থেকে যাতে মা বাবার চোখের জল না পড়ে, এটাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি প্রশাসনের কাছে। এভাবে যদি প্রশাসন নজর না দেয়, এই ভগ্নদশা ব্রিজ না মেরামত করে, তবে একদিন না একদিন গ্রামে নেমে আসবে শোকের ছায়া। পাশাপাশি একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে 5-6টি এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা। তাই প্রশাসনের কাছে স্থানীয় মানুষের দাবি, অবিলম্বে ব্রিজটি সংস্কার করুক এলাকার স্বার্থে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।